নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। 10 দিন বাদে বাজেট, 22 তারিখ। সেই বাজেটে ঘোষিত হবে ডিএ সংক্রান্ত অর্থ সংস্থান এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেখানে সারপ্রাইজ থাকবে। নিশ্চিতভাবে সরকারি কর্মচারীদের জন্য থাকবে। ডিএর কতটা ডিএ যে ফারাক আছে সেই ফারাকটা কেন্দ্রীয় হারে ডিএর সঙ্গে কতটা মিটিয়ে ফেলতে পারবে সরকার, সেই ঘোষণা দিকে অপেক্ষায় থাকবো আমরা। কিন্তু পাশাপাশি সরকারি কর্মচারীদের নিত্যদিনের টুকরো টুকরো ছোট ছোট ঘটনা ঘটে যে সমস্যার সমাধানগুলো দরকার। সরকারি আমলারা এখনও সেই স্টেজে নেই। তারা দীর্ঘদিন ধরে 15 বছরের একটা জঙ্গল রাজত্বের শরিক হয়েছিলেন। কোনটা বলবেন কোনটা বলবেন না, কার হয়ে বলবেন কার হয়ে বলবেন না, ঠিকটা বলবেন না ভুলটাকে চেপে যাবেন, এসব সংকটগুলো সমস্যাগুলো থাকবে। ফলত আমার বারবার মনে হয়েছে যে সরকারি কর্মচারীদের, অবসরপ্রাপ্ত কর্মচারীদের, কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য সরকারের একটা থার্ড আই থাকা দরকার। যে চোখটা দিয়ে সরকার দেখবে, দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, ছাঁকনি দিয়ে বেছে নেবে কোনটা ঠিক কোনটা ভুল, কোন সমস্যাটা থেকে যাচ্ছে। খুব দ্রুত এক্সপেকটেশন হয়তো বলবেনই আপনারা যে একটা সরকার যখন মাত্র খুব বেশি দিন নয়, 11 তারিখ সরকার কাজ শুরু করেছে, আজকে পরের মাসের মাত্র 3-4 দিন গেছে, অর্থাৎ প্রায় 33 থেকে 34 দিনের বয়সের একটা সরকারকে খুব বেশি তার কাছ থেকে চাওয়া হয়ে যাচ্ছে না। সরকারকে প্রথম দিন থেকে গঠনমূলক কিছু বিষয় উল্লেখ করে দেওয়াটা ভীষণ জরুরি বলে আমার মনে হয়েছে। তার কারণ যে সরকার সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, কন্ট্রাকচুয়াল কর্মী তাদের প্রতি সহমর্মী থাকেন, যে সরকার প্রথম দিনে এসেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে আমরা সরকারি কর্মচারীদের সঙ্গে আইনগত লিটিগেশনের পার্ট থেকে এই সরকারকে মুক্ত করে নিয়ে আসব। অর্থাৎ যে টাকাটা আইনজীবীদের পেছনে খরচা হতো সিংভি কিংবা সিব্বালদের জন্য, সেই টাকাটা সরকারি কর্মচারী এবং সাধারণ মানুষের জন্য খরচা হবে। যে সরকারের প্রধান মুখ যখন এই কথাটা বলেন, তখন সেই সরকারের আউটলেটটা একটু সম্প্রসারিত হওয়ার দরকার, যেখান থেকে সরকারের তথ্য ভাণ্ডারে তথ্য ঢুকবে। কিভাবে সেটা সম্ভব? দেখুন, সরকারি কর্মচারীদের বহু সংগঠন আছে, প্রচুর টুকরো টুকরো সংগঠন আছে। আমি সেগুলোকে খুব গুরুত্বের মধ্যে আওতায় রাজি নেই। কিন্তু মূল যে 4টি সংগঠন, যে সংগঠন ডিএ আন্দোলন, ডিএ লড়াইটা করেছেন, কনফেডারেশনের কথাই ধরুন, মলয় মুখোপাধ্যায়, শ্যামলবাবুরা আছেন, কিন্তু তাদের সংগঠন বলে কিছু নেই। তারা ডিএটা অসম্ভব ভালো আদালতে লড়াই করেছেন, আইনজীবীদের নিয়ে লড়াই করেছেন, লাগাতার লড়াই করেছেন। এই কথাটা স্বীকার করে নিয়েও বলছি, কর্মচারী ফেডারেশনের কোনো সংগঠন এই পশ্চিমবঙ্গে নেই। অন্যদিকে যে সংগঠনগুলো আরও আছে তাদের মধ্যে কর্মচারী পরিষদ, যে কর্মচারী পরিষদ শাসক সরকারের নিজস্ব সংগঠন বলে সমাজে পরিচিত। কিন্তু যেহেতু রাজ্যের বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি তারা কখনো স্বীকার করেন না যে তাদের এইসব জায়গায় একটা ট্রেড ইউনিয়ন ফ্রন্ট তৈরি করার বিষয়টি, একটি সংগঠন তারা সমর্থন করে সরকারকে। ফলত সরকারি কর্মচারী পরিষদ, সেটাতে বহু মানুষ এখন সম্মিলিত হয়েছেন, কিন্তু তাদের প্র্যাকটিক্যালি সংগঠন বলে কিছু নেই। আছেন কিছু পরিচিত মুখ আছেন, তারা ডিএ আন্দোলনে থেকেছেন, ডিএর আইনি লড়াই লড়েছেন এবং সেখানে আইনজীবী নিয়োগ করেছেন, শুভেন্দু অধিকারী প্রভূত সাহায্য করেছেন। সেখানে মীনাক্ষী আরোরা থেকে শুরু করে নামি নামি আইনজীবী সেখানে নিযুক্ত করে দিয়েছেন। ফলত সেই লড়াইটাও অসম্ভব ভালো তারা লড়েছেন। তাদের খুব সাংগঠনিক পরিধিটা কিন্তু এখনও খুব ছোট। দীর্ঘদিন 34 বছর রাজত্ব করার ফলে কোঅর্ডিনেশন কমিটির একটা বড় বেস ছিল, কিন্তু সেটাও একদম ধ্বংসের দিকে গেছে। এখনও কোঅর্ডিনেশন কমিটির একটা সাংগঠনিক স্ট্রাকচার সারা পশ্চিমবঙ্গের পকেটে পকেটে আছে, কিন্তু তাদের একটা মানসিকতায় সমস্যা। তারা রাজনৈতিক অবস্থানটাকে প্রায়োরিটি দেন সরকারি কর্মচারীদের অধিকারের থেকে। বললে তারা রেগে যাবেন। প্রথম দিন থেকে সরকারের সঙ্গে একটা সংঘাতের বাতাবরণের মানসিকতা কোঅর্ডিনেশন কমিটি রাখেন, কিন্তু তা সত্ত্বেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা তাঁদের সঙ্গেও বসবো, আলোচনা করব। একটা ইতিবাচক দিক। কোঅর্ডিনেশন কমিটির উচিত সরকারের সঙ্গে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীদের অধিকারগুলোর ব্যাপারে একটা সহমর্মিতার রিলেশনশিপ রেখে, একটা সরকারের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে সেটাকে বার করে নেওয়া। কিন্তু তাহলে বাকি রইল কারা? সরকারি সংগঠনের মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চ, যারা লাগাতার প্রায় 1200 দিন আন্দোলনে বসে রয়েছেন ওই শহীদ মিনার ময়দানে, শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে। অসংখ্য মানুষ তাদের ছাতার তলায়
দীর্ঘদিন ধরে সারা পশ্চিমবঙ্গে তারা কাজ করছেন। এই সংগঠনটি একটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা সাংগঠনিক স্ট্রাকচার আছে। আমার মনে হয়েছে কোনো একটা জায়গায় যে বর্তমান সরকারের উচিত, এটা কোনো জ্ঞান দেওয়ার জন্য নয়, একটা সরকার যাতে ভালোভাবে চলে, সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, কন্ট্রাকচুয়াল কর্মীদের ছোট ছোট টুকরো বিষয়গুলো সম্বন্ধে যে তথ্য, সেই তথ্যগুলো সরকারের গ্রহণ করার একটা আউটলেট দরকার। আমি একটা কথা ভাবছিলাম, আপনাদের সামনেই আপনাদের সঙ্গেই শেয়ার করি, যে প্রতি 15 দিন বা প্রতি 7 দিনে একজন WBCS অফিসার, পদমর্যাদার কোনো সেন্সিবল সিরিয়াস অফিসার, যিনি 1 ঘন্টা, 15 দিনেই একবার হোক, 1 ঘন্টা সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে বসুন, তাদের কাছ থেকে তথ্যগুলো নিন। এই তথ্য সব সরকারের ঘরে পাঠালেও সরকারের পক্ষে বাছাই করা সম্ভব নয়। ধরুন 200টি মেল সংগ্রামী যৌথ মঞ্চের কাছে তারা হেল্প ডেস্ক করেছেন, তাদের কাছে পৌঁছচ্ছে বিভিন্ন অবসরপ্রাপ্ত কর্মচারীদের টুকরো টুকরো যন্ত্রণাগুলো নিয়ে তারা হেল্প ডেস্ক করেছেন। এবার এই 200টি মেলের মধ্যে ধরুন 15টা কি 18টা বেছে নিলেন সংগ্রামী যৌথ মঞ্চ, তার টেক্সটটাকে প্রিসাইজলি, বা 200টা মেলের মধ্যে অনেক তথ্য কমান আছে, সেগুলোকে প্রিসাইজলি সামারাইজ করে সেই WBCS অফিসারের হাতে সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চ তুলে দিন, এবং সেই ভদ্রলোক সরকারি আমলা, তিনি সেই টেক্সটটা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে সংকটটা সমাধানের জন্য একটা চেষ্টা করুন। একটা সরকার ভালো চলতে গেলে এটা বোধহয় খুবই ইম্পর্টেন্ট, খুব জরুরি আমার মনে হয়েছে। আমি ভুল হতে পারি, কিন্তু সরকারকে, যে সরকার আমারও ভোটে নির্বাচিত সরকার, সেই সরকার ভালোভাবে চলুক, সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, কন্ট্রাকচুয়াল কর্মী তাদের স্বার্থ দেখুক, সেটা তো আমিও চাইব। সেই জায়গা থেকে আমার এই অবজারভেশন। আমি এই প্রেক্ষিতে দাঁড়িয়ে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্করবাবুকে সরাসরি প্রস্তাবটা দিলাম, বললাম, তার সঙ্গে কিছু কথোপকথন করলাম, কী বললেন সেটাও শোনাবো। আর একটা সিদ্ধান্ত আমি নিয়েছি, যেহেতু নিরন্তর আপনারা দেখেছেন সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, শিক্ষক, অশিক্ষক যারা চাকরি চলে গেছেন, তাঁরা, অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে নিরন্তর নতুন বাংলায় কথা বলে গেছি গত 1 বছর ধরে, 12 মাস ধরে। আমারও মনে হচ্ছে আমারও একটা দায়িত্ব আছে, আমি সরকারকে মেল করে এই প্রস্তাবটা দেব। মানবেন কি না মানবেন সেটা সরকারের ব্যাপার, কিন্তু আমার মনে হয়েছে আপনারা যে ছোট ছোট যন্ত্রণা, সুবিধে অসুবিধে, সমস্যা, সংকট একটু সামান্য সরকার ঠেলে দিলেই বিষয়টা মিটে যায়, এইগুলোকে যে সংগ্রামী যৌথ মঞ্চকে নিয়মিত মেল করে হেল্প ডেস্কে পাঠাচ্ছেন, সেইগুলো আলটিমেটলি সরকারের ঘরেও পৌঁছুক, সেই লক্ষ্যে সরকারকে আমিও লিখিতভাবে জানাবো, ইচ্ছে রইল। আর এই বিষয় নিয়ে আমি ভাস্করবাবুর সঙ্গে গতকাল অনেকক্ষণ কথা বলেছি, কি বলেছি, কি তিনি বলেছেন শুনুন। ভাস্করদা, সন্ময় বলছি। হ্যাঁ দাদা, নমস্কার। নমস্কার। বলছি 22 তারিখ বাজেট, 22 তারিখ হচ্ছে সোমবার, 22শে জুন বাজেট। আজকে যখন আপনার সঙ্গে কথা বলছি সেটা মাত্র 10 দিন দূরে সেই বাজেটের দিন। সেই সময় দাঁড়িয়ে সরকারি কর্মচারীদের চোখ বাজেটের দিকে। আমি যেহেতু সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী এবং কন্ট্রাকচুয়াল কর্মী, কন্ট্রাকচুয়াল শিক্ষক, তাদের নিয়ে নিরন্তর কাজ করেছি বলে আমার কোনো একটা জায়গায় মনে হচ্ছে, যেটা নিয়ে আমি আপনার একটু মতামত চাই, যে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, বিভিন্ন সংগঠনের মধ্যে বিভিন্ন মানুষজনের সঙ্গে সরকারের একটা সেতু বন্ধন দরকার, এবং সেই সরকারি সেতু বন্ধনের ক্ষেত্রে আপনারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চ, কারণ যেসব সংগঠন আছে তাদের প্র্যাকটিক্যালি একটি ছাড়া সংগঠনের আর কারোর অস্তিত্ব নেই। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আপনারাও কি এক্সপেক্ট করছেন, ধরুন সরকার যদি আপনাদের কাছে সহযোগিতা চান, মানে নিত্য কোঅর্ডিনেশন, প্রতি সপ্তাহে আপনাদের সঙ্গে একটা কোঅর্ডিনেশন, কোথায় সমস্যা হচ্ছে, কোথায় সংকট হচ্ছে, কোথায় তৃণমূলের সেই সময়ের লোকজন ভেতরে ঢুকে বসে স্যাবোটেজ করার চেষ্টা করছে, কোথাও ব্যাকডেটে কাগজপত্র সই হচ্ছে, নিরন্তর আপনারা যদি একটা সরকারের আউটলেট থাকে তাদের সঙ্গে কোঅর্ডিনেট করতে পারেন, মানে করা যায়, সেটা কিন্তু সরকারকেও সাহায্য করবে, সরকারি কর্মচারীদেরও সাহায্য করবে। যখন সরকার সরকারি কর্মচারীদের স্বার্থ অফিসিয়ালি পরিপূর্ণ করবেন, দেখবেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাসিওর করছেন। আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? দেখুন, কিভাবে দেখবো বলতে, যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে কর্মচারীরাই তো অ্যাকচুয়ালি সরকারটাকে চালিয়ে নিয়ে চলেন, এবং একটা বিষয় মানুষের বুঝতে ভুল হয়, এই কর্মচারী কারা। ধরুন একটা PSC পরীক্ষা হবে কোনো একটা পদের জন্য,
তার যে যোগ্যতা মান ঠিক হলো, সেই যোগ্যতা মানে যারা মানে সেই সময়ে রাজ্য জুড়ে যারা আছেন তারা সকলেই কিন্তু পার্টিসিপেট করেন কয়েকটা পরীক্ষাতে, এবং সেখানকার যারা সেরা মেধা তারা তখন এই চাকরিটার জায়গাটাকে মানে চিকেটা ছেড়ে তাদের কাছে। অর্থাৎ বাংলার মেধাবী ছেলেমেয়েরা সাধারণত সরকারি চাকরিতে বিভিন্ন ক্ষেত্রতে তারা বিরাজ করছেন। এই যে মানে মেধা সম্পন্ন মানুষজন, তাদেরকে যদি সঠিক গুরুত্ব দিয়ে সঠিকভাবে বোঝানো সম্ভব হয় এবং তাদের কথাগুলোকে যদি শোনা হয়, আমার মনে হয় সরকারটা অনেক বেশি পারদর্শিতার সাথে চলতে পারে, সেটা ফাংশনিং করতে পারে। প্রচুর অপচয় হয় অর্থের, সেগুলোকে মানে আমলা আধিকারিকরা কিন্তু কোনোদিনই চান না যে সেগুলো বন্ধ হোক, সরকারের কাছে সেই খবরগুলো পৌঁছাতে দেন না। সেগুলো আমাদেরকে বললে পরে আমরা সহজেই সেগুলোকে ফিক্সআপ করতে পারি। যে কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক জটিলভাবে ভাবা হয়, সেগুলোকে অনেক সহজভাবে ইমপ্লিমেন্ট হতে পারে। কোথায় কোনো কাজ করতে গিয়ে কোথায় অসুবিধা হচ্ছে, কোন মোডাস অপারেন্ডিতে পরিবর্তন আনলে পরে সেই প্রজেক্ট আরো বেশি ভালো করে চলতে পারে, সেসব ফিডব্যাকগুলো তো আমরা দিতেই পারি। এবং কোথায় কোথায় মানে টাকা নয়ছয় হচ্ছে, শিফন হচ্ছে, কারা কারা জড়িত থাকছেন, আগের জামানাতে যে কাটমানি সিন্ডিকেট, থ্রেড সিন্ডিকেট গুলো চলতো, কারা কারা রয়েছেন, তারা কোন পজিশনে রয়েছেন, কারা তাদেরকে ফেভারিটিজম দিয়ে পরে বিশেষ জায়গাগুলোতে নিয়ে আসছে, এই বিষয়গুলোকে নিয়ে যদি আলোচনা হতো, আলোচনার অবসর যদি পাওয়া যায়, আমার মনে হয় সরকারের পক্ষেই ভালো। আমাদের কি লাভ হবে না হবে সেসব নিয়ে আমরা ভাবিত নই, কিন্তু সেটা সরকারের পক্ষে অনেক বেশি উপকারী হবে, এটুকু বলতে পারি। আমার কেন বারবার এই কথাটা মনে হচ্ছে, দেখুন আমি যেহেতু আপনি জানেন যে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, কন্ট্রাকচুয়াল শিক্ষক, অশিক্ষক এবং মানে অসংখ্য বেকার, শিক্ষিত বেকার, যাদের চাকরি চলে গেছে সেই সব মানুষ, তাদের নিয়ে নিরন্তর কাজ করে গেছি গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে। আজকে পরিবর্তনের সরকার আসার পর আমি তাদের সঙ্গে যতটুকু যোগাযোগ থাকে, প্রচুর মানুষের ফোন ধরতে পারি না, মেসেজ পাই, তাতে কোনো একটা জায়গায় মনে হচ্ছে একটা বড় গ্যাপ আছে। আমি সরকারের কাছে অনুরোধ করব, এই এই মানে ওপেন ফোরামে অনুরোধ করব যাতে ইমিডিয়েটলি, এবং দরকার হলে সরকারকে লিখব, যে সরকারের সঙ্গে সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারী, তাদের একটা কোঅর্ডিনেশনের জায়গা থাক। আপনাদের এ রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন অনেকক্ষণ, 1 ঘন্টা 40 মিনিট আপনাদের সঙ্গে ইন্টারাক্ট করেছেন, এগুলো একটা দিক। কিন্তু যেহেতু সরকারটা চলছে সরকারি কর্মচারীদের দিয়ে, এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের ঘাম রক্ত সবকিছু মিশে আছে এই মানে দীর্ঘদিনের সরকার চলার ক্ষেত্রে, ফলত তাদের প্রতিদিনের নিত্যদিনের অনেক কিছু ব্যথা যন্ত্রণা জমছে। এই ব্যথা যন্ত্রণা বেশি জমতে দেওয়া উচিত না। আমি আজকের এই এপিসোডের মাধ্যমে সরাসরি সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় চিফ সেক্রেটারির কাছে সরাসরি অনুরোধ করব যে ইমিডিয়েটলি একটা কোঅর্ডিনেশনের জায়গা তৈরি হোক, যে সরকারি কর্মচারীদের সঙ্গে যেমন জনতার দরবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘন ঘন করছেন, ঠিক তেমনি সরকারি কর্মচারীদের যত যন্ত্রণাগুলো তো একটা জায়গায় অ্যাসেম্বলড হচ্ছে, মানে সমস্যাগুলো, যন্ত্রণা বলুন সমস্যা বলুন, সেগুলো যাতে সরকারের কানে পৌঁছয়, এখানে একটা বড় গ্যাপ থাকছে বলে আমার মনে হয়েছে। আমি আজকের এই প্রতিবেদনে আমি সরকারকে সাজেস্ট করছি, সরাসরি আপনার সঙ্গে কথা বললাম সেটা নিয়ে। এবং যেহেতু আমি দেখেছি অসংখ্য লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মচারীরা একমাত্র আপনাদের সংগঠনের সঙ্গেই কিন্তু কোঅর্ডিনেট করে যান। অন্যান্য অনেক সংগঠন আছেন, কিছু কিছু কাগজের সংগঠন আছে, আর একটি সংগঠন আছেন যারা কোঅর্ডিনেশন কমিটি, যারা চূড়ান্তভাবে সরকারকে অসহযোগিতা করার মানসিকতায় এখনো রয়েছে। ফলত যে দুটোর সংগঠন আছে, তার মধ্যে যে সংগঠন সরকারকে সহযোগিতা করে সরকারি কর্মচারীদের অধিকার আদায় করে আনবেন, তাদের সঙ্গে একটা খুব দ্রুত প্রতি সপ্তাহে একবার অন্তত কোনো একজন দায়িত্বশীল আমলা আপনাদের কাছ থেকে তথ্যগুলো, নথিগুলো, কাগজপত্রগুলো যেগুলো আপনাদের কাছে জমা হবে, সেগুলো একটু বুঝে নিন। ভুল বললাম? না, এর মধ্যে মানে ভুল কিছু নেই, তবে আমার মনে হয় না যে কোঅর্ডিনেশন কমিটিও খুব বেশি বিরোধিতার জায়গায় যাবে। আমার মনে হয় তাদের সাথে আলোচনা করার মানে না যথেষ্ট না, জায়গা তাদের আছে। সঙ্গে আলোচনা থাক, আমি বলছি একটা একটা আউটলেট, একটা পোস্ট অফিস দরকার, বুঝতে পারছেন? আমি এইভাবে বলছি, একটা একদমই পোস্ট একদমই অফিস। একদমই একদমই এই যে আপনারা একদম হেল্প ডেস্ক করেছেন, নিশ্চিতভাবে আপনাদের কাছে প্রচুর মেল ঢুকছে। প্রচুর মেল ঢুকছে, ফোন এবার আসছে ধরুন প্রচুর। 200টা মেল ঢুকলো, 200টা মেল সরকারের কাছেও যদি ঢোকে, সরকারের পক্ষে অত সময় নেই প্রত্যেকটা মেলে স্ক্রুটিনি করা।
আপনারা হয়তো দেখলেন যে এই 200টা মেলের মধ্যে 18টা মেল খুব ইম্পর্টেন্ট, যেটা করলে আরো 10 জন অবসরপ্রাপ্ত কর্মচারী বা সরকারি কর্মচারীর সুবিধা হবে। ওই 18টা মেল আপনারা ওই আউটলেট থেকে সরাসরি সরকারকে দিলেন ফর কনসিডারেশন। একটা অ্যাডভাইসারি হিসেবে কাজ করছেন করতে পারবেন আপনারা, যেহেতু আপনারা চান যে সরকারি এটা কিন্তু কর্মচারীদের মানে আমরা না বিগত 3টে নির্বাচন ধরে হুম। নির্বাচন কমিশনের সাথে মানে এই সিস্টেমটাকে চালু করে আলটিমেটলি নির্বাচন কমিশনেরই প্রভূত সাহায্য হয়েছে। ঠিক, আমি সেই জন্য এই এই অনুরোধটা সরকারের কাছে রাখলাম, এবং আমি আপনাকে এটাও বলে রাখি, আমি সরাসরি সরকারের কাছে লিখিতভাবে মেল করে অনুরোধ করব যাতে একটা কোঅর্ডিনেশনটা হয়। এখন এই মুহূর্তে খুব মানে সামনে বাজেট আছে, তারা সরকার ব্যস্ত আছেন, কিন্তু একজন দায়িত্বশীল সরকারি আমলা সপ্তাহে একদিন 1 ঘন্টা রাখুন সমস্ত এই তথ্যগুলোকে অ্যাসেম্বল করার জন্য, সরকারের সুবিধা হবে তাতে, এবং সরকারি কর্মচারীদেরও প্রভূত উপকার হবে এক্ষেত্রে। তাই একদম একদম। অনেক ধন্যবাদ ভাস্করবাবু, এতক্ষণ সঙ্গে সময় দিলেন, কারণ আমাকে এই বিষয়টা ভাবিয়েছে বলে আমি আজকে এইভাবে আপনার সঙ্গে আলোচনা করলাম এবং আপনার ওপিনিয়নটাও নিলাম। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ দাদা।